নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, যেটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সেই জন্য প্রথমে আমি একটা প্লেটে যা যা উপকরণ লাগবে তা নিয়ে নিয়েছি। টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, আর নিয়েছি আদা রসুনের পরিমাণ মতো পেস্ট, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি পরিমাণ মতো ডাউকের মাংস, যেটা সুন্দরভাবে কেটে এবং ধুয়ে রেখেছি। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। সেই জন্য প্রথমে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি কুচো পেঁয়াজ, আর নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এবং আপনাদের কাছে সরিষার তেল না থাকলে সাদা তেল অ্যাড করে দিতে পারেন। এরপর সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলে লবণ এবং হলুদ তেল মাংসটার ভেতরে ভালো করে চলে যাবে এবং মাংসটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনারা একবার এইভাবে ডাউকের মাংস ট্রাই করে দেখবেন, যেটা খেতে একেবারে মুরগির মাংসের মতো এবং খুবই সুস্বাদু। ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এইদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। এরপর একটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, যাতে দারচিনি, এলাচ এবং একটা লবঙ্গ রয়েছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এলে দিয়ে দেব টমেটো কুচি, টমেটো এবং পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না ভালো করে ভাজা হয়। আমি এরপরে কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দেব, যাতে করে পেঁয়াজ এবং টমেটো ভালো করে ভাজা হয়। আপনারাও এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, এবং ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো আদা রসুন এবং কিছুটা পরিমাণে জল মিশিয়ে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তার তেল বার হয় ও আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়, এবং কিছুক্ষণ মশলাটা রান্না করার জন্য রেখে দেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না আবারও মশলা থেকে এবং মাংস থেকে তেল বার হয়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল ছেড়ে এসেছে। এরপর অ্যাড করে দেবো পরিমাণ মতো ধনেপাতা, এবং ধনেপাতা দিয়ে ভালো করে আবারও মাংসগুলোকে এবং ধনেপাতাগুলোকে মিক্স করে ভালো করে কষতে থাকবো। এই মাংস এতটাই খেতে সুস্বাদু যে একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না, এবং আমার রেসিপিটি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। তোমরা দেখতেই পাচ্ছ কড়াই জলটাও মরে গিয়েছে এবং তেলটাও ছেড়ে এসেছে। এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এবং কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো।
আমার যেহেতু লবণের দরকার ছিল তাই আমি লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। আমি জল পরিমাণ মতো অ্যাড করে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাংসটা ফুটে যায়। কিছুক্ষণ চাপা দেওয়ার পর মাংস ফুটে এসেছে। এরপর অ্যাড করে দেবো পরিমাণ মতো আলু। আলুটা একটু মাঝারি সাইজের আমি কেটে রেখেছি এবং আমাকে আর লবণ দিতে লাগবে না, আপনারা চাইলে লবণ দিতে পারেন। এরপর আবারও চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়, আলু এবং মাংসগুলোও সিদ্ধ হয়ে যায়। শেষমেশ মাংসগুলো সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার আরও নতুন বন্ধু হয়ে উঠুন এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে রাখবেন।